ফালানোর জন্য বিশাল বড় ষড়যন্ত্র করল। যেদিন নবীর সিজদারত অবস্থায় আবু জাহেল উটের নারী বুড়িগুলা মাথার পরে চাপা দিল, ওই সময় সঙ্গে সঙ্গে আবু জাহেলের হেদায়েতের দরজা আল্লাহ তাআলা বাইরে দিল। এই জন্য আল্লাহওয়ালা বুজুর্গানে দিন আলেম ওলামাদের সাথে বেয়াদবি করতে যাইও না, কপাল পুইরা যাইব। এই কাম করবার যাইও না, কপাল পুইরা যাইব। এই জন্য কিতাব আসছে, হাতিরে মারো, হাতি কিছু কয় না। হাতির বাচ্চা ছুঁয়া দেখো, হাতি ছাড়বো না। হাতির মারবা, হাতি কিছু পায় না। হাতির বাচ্চা ছুঁয়ে দেখো, হাতি ছাইরা দিব না। ঠিক না বেটি কথা? এক যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম গিয়া আল্লাহর নবী, আমরা যুদ্ধে যাইতেছি, আমরা যুদ্ধের দিকে রওনা করতেছি। রাসূল, যাওয়ার মুহূর্তে আমাদেরকে একটা নসিহত করে দেন। আল্লাহর নবী ডাক দেখা, সাহাবারা যুদ্ধে যাইতেছো, যাও তো হাতির গোশত খাইও না। সাহাবায়ে কেরাম কয়, হাতির গোশত তো আমরা এখানে থাকতো খাই না, তো এখানে যে খাম কি আর? কথা কয় না। নসিহতের সাথে প্রেক্ষাপটের কোনো মিল নাই। বোঝে নাই কিন্তু কথাটা? নসিহতের সাথে প্রেক্ষাপটের কি নাই? মিল নাই। আমি যদি কই যে কুত্তার গোশত খাই না, এই মিয়া কুত্তার গোশত আমরা এতদিন খাইছি না, আপনার খাইতে মানা করেন কা? প্রেক্ষাপটের লগে কোনো মিল নাই। কথাটা এরকম আসবে না? আল্লাহর নবীর সাহাবীরা কা আল্লাহ রাসূল আমাদেরকে একটু নসিহত করে দেন। রাসূলকে হাতির গোশত খাইও না। আচ্ছা কোন দিয়ে হাতির গোশত এতদিন খাইছে? এই কথা যখন কয়, সাহাবীরা কয়, আই হায় কি নসিহত করলো রে আল্লাহ রাসূল, হাতির গোশত খায় না, আমরা জীবনে খাই নাই, কাম কি আরে রে? বুঝেন না কথাটা? এই কথা কয়া যুদ্ধে চলে গেছে। যুদ্ধের মেয়াদ বাইরে গেল, কাফেরদের সঙ্গে যুদ্ধের মেয়াদ বাইরে গেল। খানা খাদ্য সঙ্গে যা নিয়েছিল সব শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরামের সাথে কোনো খানা নাই। ক্ষুধার যন্ত্রণায় গাছের পাতা লতা পাতা খাইতে শুরু করলো। খানা খাদ্য পানীয় বস্তু যা কিছু ছিল সব শেষ। এখন পরামর্শে বসে গেল, জীবন বাঁচানোর জন্য হাতির বাচ্চা যে সামনে আসছে, জীবন বাঁচানোর জন্য হাতির বাচ্চা খাওয়া যায় আছে, কোরআনের আয়াতে আছে। আর একদল সাহাবী কয়, না না, হাতির বাচ্চা আমাদের সামনে আসছে, আমাদের আসার সময় নবী বইলা দিছে সাহাবীরা হাতির বাচ্চা খাইবা না। সুবহানাল্লাহ। কয় দল হইছে? দুই দল। একদল কোরআনের আয়াত দিয়া দলিল দেয়, আল্লাহ কইছে জীবন না বাঁচলে মরা খাওয়া কি আছে? জায়েজ আছে। হারাম খাওয়া কি আছে? জীবন বাঁচানো টাকাটা জায়েজ আছে, যতটুকু খাইলে জীবন বাঁচবে। তাহলে এখন হাতি আসছে, মরা তো না, হাতি এটা আইছে খাইয়া মোটামুটি জীবন বাঁচান কি আছে? এক গ্রুপ এই তাবিল করছে, আর এক গ্রুপ জীবন আমাদের আসার সময় পয়গম্বর বলে দিয়েছে হাতির গোশত। তো দুই পার্ট হইছে। এক দল খায় হাতির গোশত খায় জীবন বাঁচামু, আরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আসছি, আল্লাহ আমাদের হয়তো এই আয়াতের উপর আমল করি, আল্লাহ হয়তো মাফ করে দিব। আর একদল সাহাবীরা কয়, না না, নবী আমাদেরকে মানা করছে হাতির গোশত খাইও না, কাজে খাবো না, জীবন যাইব যা, হাতি খাবো না। দোনো দলই হকের উপর আছে। যে দল হাতির বাচ্চাকে জব করে খায়া ফেলাইছে, খাইয়া সুন্দর বহুদিন যাবত না খাওয়া, আজকা বহুদিন পরে খাইতে পারছে, তো দুপুর বেলা ঘুমাইছে। ওই সাহাবীরা ঘুমাইতেছে, নাক ডাইকা ডাইকা ঘুমাইতেছে। এমন মুহূর্তে মা হাতি আসছে। কি আইছে? মা হাতি বাচ্চা তালাশে বের হয়ে গেছে। ইশারা কার? মা হাতি আইসা গেছে। হাতির বাচ্চা তো হাতি পায় না।
যেই হাতি পায় না, কিন্তু হাতি বাতাসের মাধ্যমে তার বাচ্চার অনুমান করতে পারতেছে, বাতাসের মধ্যে তার বাচ্চার গন্ধ পাওয়া যায়। এই অনুমান করতে 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 বাতাস ইন্টারফাই করতে করতে প্রমাণ করতে করতে গিয়া দেখে সাহাবায়ে কেরামের নিঃশ্বাসের সাথে হাতির বাচ্চার গন্ধ বের হয়। যে সাহাবীর পেটের ভিতর থেকে হাতির বাচ্চার গন্ধ বের হয়, ওই সাহাবীর ঘ্রাণ নিতেছে আর পা দিয়া মন্থন করতেছে। এই জন্য বলা হয়েছে হাতি খাইবা, হাতি মারবা, হাতি কিছু বলবে না। হাতির বাচ্চা শুয়া দেখো, হাতি কিন্তু ছাড়ব না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সঙ্গে যারা দুশমনী করেছে, অনেক কাফের বেঈমান আল্লাহর নবীর সঙ্গে দুশমনী করেছে। আবু জেহেলও করেছে। আবু জেহেল করেছে যেই পরিমাণ, নবীর সিজদারত অবস্থায় উঠে নারী বুড়ি মাথার পরে চাপা দিয়েছে। নবীর জীবন বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গিয়া মাথার উপর থেকে নারী বুড়িগুলা সরা দিছে। যেই সরা দিছে, যেই আবু জাহেল পয়গম্বরের মাথার পরে উঠে নারী বুড়ি চাপায় দিল, যখনই দিল তখনই আবু জাহেলের হেদায়েতের দরজায় আল্লাহ কুদরতের তালা মাইরা দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কতল করার জন্য রওনা দিয়েছে। খোলা তরবারি নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতল করার জন্য, আল্লাহর নবীকে কতল করার জন্য রওনা দিয়ে দিয়েছে। প্রতিমধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে, ওমর খোলা তরবারি নিয়ে কোথায় রওনা দিলা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আবু জাহেল ঘোষণা করছে মুহাম্মাদের মাথাটা যদি আয়না দিবার পারি 100 লাল উষ্ণি পুরস্কার দিব। নাউজুবিল্লাহ খান, 100 লাল উট পুরস্কার দিব আমি যদি মুহাম্মাদের কল্লাটা আয়না দেবার পারি। এই লোভের বশবর্তী হইয়া মুহাম্মাদের মাথা আনার জন্য আমি রওনা করেছি। নাউজুবিল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখ, ওমর পাগলামি কইরো না, নিজের ঘরের খবর নিয়ে দেখো। আমার ঘরের কি খবর নিব? ও সাদ, আমি কি খবর নিব? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখ, ওমর যেই নবীকে কতল করার জন্য তুমি খোলা তরবারি নিয়ে রওনা করেছো, ওই নবীর কালেমা তোমার ঘরের মধ্যে ঢুকছে। কে গো কালেমা গ্রহণ করেছে? কে? সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে, ওমর তোমার বোন ভগ্নিপতি কালেমা ফেরা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। জুত কত পিছে যদি কাইত মাথায় আমাই দিয়া হইছে। আল্লাহ সুবহানাল্লাহ, কত বছর ধরে ওয়াজ শুনবার লাগছে। আই রে সুবহানাল্লাহ রে, তে হনতে বেউস হয়ে গেছে গালা। সুবহানাল্লাহ জোরে কান দে, একটু সুবহানাল্লাহ জোরে কান দে। দেখবেন না রে, মাইল করতে দেন। সুবহান হয়ে গেলে দিব না একটা নগর কান্দা দেখেন গা কেমন লাগাই দিয়েছে, ঠিক না? আমার এলাকার মানুষ আলহামদুলিল্লাহ অনেক ফেরেশতা, মারামারি জানে ওরা, ঠিক না? যদি মাইরে নামে ইস দেখবেন না গলাবাজি কারে কয়, থামাইবার পারে না। মাই জায়গা কাকা থাম, তোর পায়ে ধরি, তোর আল্লাহর কয় থাম, চিনলে এরপরে কয় আরো 3টা ভালো দেয়, ঠিক না? বেটে কথা থামাইতে পারে না মোড়ে। আরো হন সুবহানাল্লাহ কইতে কইছে আমায় রইছে, মনে হয় গরু মরে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। সুবহানাল্লাহ জোরে কইলে জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। গুনাহ যদি মাফ হয়, লাভ হয়েছে না লস হয়েছে? তো সুবহানাল্লাহ জোরে কইয়া যদি গুনাহ মাফ করা যায়, টাকা লাগলো না, পয়সা লাগলো না, উরি সুবহানাল্লাহ একবারে মার কোল থেকে বাইরে এলে যেমন আল্লাহ গুনাহ মাফ করলে হেল। এরপর সুবহানাল্লাহ কইব না, হুজুর কইতে কইতে ফাতা ফাতা করে আমার লাগছে। এরপর সুবহানাল্লাহ
এ কইব ঠিক না। আবার কয় বাইর তখন তো আইসি সোবার আল্লাহ কইতে অনুমতি দেয় নাই তো বউতে আছে না নায়িকা এই অবস্থা। সোবার আল্লাহ কইবার ইচ্ছা না, আইরে এত কই সোবার আল্লাহ কইবই না ঠিক না বাজান। সামনের আমার চাচারা বাইরে বই কি সুন্দর সুবহান আল্লাহ জোর জোর কইবার লাগছে, ওই পিজা দেখে কামাই বেশি পিজা জোরে কইতে হইব পারবো না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার ঘরের খবর নাও, নবীর কালেমা তোমার ঘরের মধ্যে ঢুকছে। ওমরের মাথায় আসমান ভাঙ্গা পড়লো, তেলে বেগুন জ্বলে উঠল। কিরে সাদ কি শোনাইলা? কয় তোমার বোন ভগ্নিপতি কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। নবীরে কতল করতে এখন যায় না, পিছনে দিকে ব্যাক করছে। আস্তে করে যায় ঘরের দরজায়, কান পাইতা শুনতেছে ঘরের মধ্যে বোন ভগ্নিপতি কি করে। গিয়া দেখে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন ভগ্নিপতিকে আল্লাহর কোরআনের তালকিন দিতেছে, সূরা তাহা তেলাওয়াত করে শুনাইতেছে, সূরা তাহার বস্তু করিতেছে। এই অবস্থা যখন ওমর শুনছে তো ঘরের দরজা লাঠি দিয়া ভাঙ্গা ভিতরে দুইকা বোন মারছে, ভগ্নিপতিরে মারছে। বোনকে ভাঙ্গা মাইরা রক্তাক্ত করেছে, মাথা দিয়া ফাইটা রক্ত বের হয়ে গেছে। ডাক দিয়া কয়, আইরে কি পড়ছিলি একবার আমারে শোনায়া দাও। বোনের মাথার মধ্যে যখন ফিনকি দিয়া রক্ত বের হয়ে গেছে, ওমর কয় হায় হায় আমারই তো বোন, কি করলাম রে। ওমর কি পড়তেছিল? আমার হাতের মধ্যে ওই নুসখাটা উঠা দাও। কোরআনের পাতাটা চায় ওমর দেখবার চায়। বোন ডাক দিয়া কয়, ওমর তুমি তো কুফর অবস্থায় আছো, তুমি ওযু করো নাই, পবিত্রতা অর্জন করো নাই। আল্লাহর কোরআনটা ওযু ছাড়া স্পর্শ করা যায় না। যাও ওমর, তারপরে কোরআন দিব। বোনকে উঠায় আদর করে, ওযু গোসল কইরা আশা যখন দাঁড়াইছে, ওই নুসখাটা হাতের মধ্যে দিলে ওই কোরআনের মধ্যে লেখা আছে, তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, অন্যতে ইন্নানি আনাল্লাহ ফাবুদনি। ওমর এই কোরআনের মধ্যে লেখা আছে আমি আল্লাহ, আমারই গোলামি করো। এই আয়াত যখন তেলাওয়াত করে শোনায় দিস, ওমরের দিল পরিবর্তন হয়ে গেছে। হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলটাকে গোনায় দিস। আর আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ যাকে পছন্দ করে তার গলার মধ্যে কুদরতি হাতে হেদায়েতের মালা পরায়া দেয়। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বোন ভগ্নিপতি আবু জাহেলের লোভের বশবর্তী হইয়া মুহাম্মাদের কল্যাণের জন্য রওনা করেছিলাম। আমি এই তরবারি লুকায় ফেললাম, আমাকে নিয়ে চলো এবার। আমি মুহাম্মাদের কল্যাণ আনার জন্য যাব না, মুহাম্মাদের দরবার থেকে কালেমা আনার জন্য যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন পয়গম্বরের দরবারে গেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের পাশে বসা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর ডাক দেয়া কয়, পয়গম্বর ওই যে ওমর আসতেছে। ওমরের বাপ মতিগতি ভালো না। আল্লাহর নবীর দরবারে খবর পৌঁছা দিছে কে? যে নবী ওমরের জন্য দোয়া করে, ওই নবী ওমরকে দেখতেছে, আসতেছে। দেখাই নবীর দিলের মধ্যে ইতমিনান হয়ে গেছে। ওমরের ব্যাপারে আল্লাহ পাক হেদায়েত বাজেট করছে। আরে এই ওমরের জন্য তো আমি রাত্রিবেলায়, বৃহস্পতিবার রাত্রিবেলা দোয়া করছি। সুবহানাল্লাহ, দোয়া তো মালিক কবুল করে ফেলেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আবু হুরায়রারে মারছে, পিড়াইতেছে। কয় মুহাম্মাদের ধর্ম ছাইরা আবি, আনলে তোর মুগুরটা পিড়াইতে তোর অস্থির করে ফেলাম। পিড়াইছে ইচ্ছা মতো। কয় ছাড়বো না। কয় ছাড়বি না? না, পিড়াইতেছে।
মায়ের গুড় খাইয়া ফাটা ফাটা হয়ে গেছে গা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে কাইন্দা দিছে, হুজুর আমার মা আমারে দেখেন পিড়া কি করছে। আল্লাহ নবী ডাক দেয়া, আবু হুরায়রা তোমার মায় মারছে, সেখানে আমি নবীর করার কিছু না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া, আল্লাহর রাসূল আমার মা আমাকে মেরেছে, এই অভিযোগ আপনার দরবারে নিয়ে আমি আসি নাই, আমি আবু হুরায়রা আসি নাই। কেন আসছো? আল্লাহর রাসূল আমি আপনার দরবারে এসে কালেমা পড়া মুসলমান হইছি, তো এই কারণে আমার মা আমাকে মেরেছে, এই মারের অভিযোগ নিয়ে আপনার দরবারে আসি নাই। তবে অভিযোগ হইল আমি যে রকম কালেমা পড়া মুসলমান হয়ে গেছি, আপনি দোয়া করেন যাতে আমার মাও কালেমা পড়া মুসলমান হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে করে হাতটা আল্লাহর দরবারে উঠায় দিল। আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা। আল্লাহ তাআলা আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দিয়ে দেন, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা যখন হাত উঠে কথাটা বলছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়েছে, সরল সহজ মানুষ দৌড় দিয়েছে আল্লাহর নবীর দরবার থেকে। এমন দৌড় ছাইরা দৌড় দৌড়তেছে। এক সাহাবীর সঙ্গে দেখা, ডাক দিয়া কয়, আবু হুরায়রার জীবনে কোনোদিন নইরা উঠতে দেখি না, হাঁটে তো মনে হয় পইরা যাইব। এত নরম তবিয়তের একজন মানুষ আজকে দৌড়াদৌড়ি করতেছে, নিশ্চয়ই নবীর দরবারে কোনো একটা কিছু ঘটছে। ডাক দিয়া বাড়া দিয়া কয়, আবু হুরায়রা দৌড়েও না, কি হয়েছে বলো, হয়তো কোনো ঘটনা ঘটছে নি, আমাকে একটু বইলা যাও আবু হুরায়রা, আমাকে বইলা যাও। আবু হুরায়রা ডাক দিয়া কয়, স্যারে আমার যাওয়ার রাস্তাটা ছাইরা দেন। কেন ছাড়বো, কি হয়েছে নবীর দরবারে? তুমি তো কোনোদিন দৌড় দাও না, কেন ধরো কোনোদিন হাঁটাহাঁটি করো না, কোনোদিন এইভাবে তো আচরণ কোনোদিন করো না, আজকে কেন দৌড়তেছো? আবু হুরায়রা একটু বলো নবীর দরবারে কোনো কিছু ঘটছে কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ডাক দেয়া, আল্লাহর রাসূলের সাহাবী, নবীর দরবারে কিছু ঘটে নাই, তবে আমার মার জন্য নবী দোয়া করতেছে। ও রাসূলের সাহাবী, আমার মার জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে। আমার নবী যখন হাত উঠাইছে, আমি নবীর দরবার থেকে মার দরবারের দিকে দৌড় দিয়েছি। আমি দৌড় দিয়েছি এই জন্য আমি প্রমাণ করব আমার নবীর দোয়া কি আল্লাহর দরবারে আগে পৌঁছে, নাকি আমি আবু হুরায়রা আমি আমার মায়ের দরবারে আগে পৌঁছে যাই। ঠিকই না, যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দরবারে চলে গেছে, আবু হুরায়রা কয়, আমি গিয়া দেখলাম আমার মার দরবার পর্যন্ত আসার আগেই আমার নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার নবীর দোয়া আল্লাহর দরবারে আমি আসার আগেই কি হয়ে গেছে, কবুল হয়ে গেছে। আবু হুরায়রা হাদিস দেখা কেমনে বুঝলো? বাড়ির মধ্যে ঢুকছি, মা ঘরের ভিতর থেকে ডাক দেখা, বাবা আবু হুরায়রা। যেই মা আবু হুরায়রাকে পিড়ায় ধর্ম ছাড়তে কয়, ওই মা ডাক দেখা, আবু হুরায়রা বাবা আসো বাবা, আমি তোমাকে গোসল করা দিই। বোঝা গেল আগের মেজাজ আর না, হেদায়েতের মালিক কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দেয়া কয়, পয়গম্বর ওই যে ওমর আসতেছে, ভাব মৌসুম বেশি ভালো না। আরে নবীর দিল তো যায় না গেছে, গত রাত্রে আল্লাহর দরবারে আবু জাহেলের জন্য ওমরের জন্য দোয়া করেছি, যেহেতু ওমর আসতেছে নিশ্চয়ই মালিক ওমরকে হেদায়েত দিয়ে দিয়েছে। আয়েশা কয়, আল্লাহর নবী আবু জাহেল 100 উটনি দিব, আপনার মাথাটা নিয়ে দিতে পারলে আপনার মাথা নেওয়ার জন্য খোলা তরবারি নিয়ে আসতেছিলাম, কিন্তু সাত আমারে বেরেক কইরা ঘরের মধ্যে ফিরা দিয়া আমার মনটাকে পরিবর্তন হয়ে গেছে। মনটাকে পরিবর্তন কইরা দিল রাসূল,
কোরআনের আয়াত শ্রবণ করেছি তো সিদ্ধান্ত গ্রহণ করেছি, আপনার কল্যাণে অর্জন আসি নাই, আপনার দরবার থেকে কালেমা গ্রহণ করা মুসলমান হতে চাই। কালেমা পড়ার পরে তোমার আমার নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন মাকাম পছন্দ, কোন মাকামে অধিষ্ঠিত হয়ে গেল। কিতাবের মধ্যে আসছে 21 জায়গার মধ্যে আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা উম্মতের পক্ষে কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেছে। কয় জায়গায়? 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত মোতাবেক। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে বৈশা 1300 মাইল দূরে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের কমান্ডিং করে। যেমন রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের কাছে চিঠি লিখছে, নীল নদ আমি ওমরের পক্ষ থেকে বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা লাগছে, আমি ওমরের পক্ষ থেকে বলছি, এই চিঠি পাওয়ার সাথে সাথে তুমি পানি দিবা। তুমি যদি পানি না দাও মনে রাখবা আমি ওমর আল্লাহর নামে তোমার উপর দিয়ে আরেকটা নীল নদ জারি করে দিব। চিঠিটা ফাটার ভিতরে রাখতে দেরি হইছে, 18 হাত উঁচা হইয়া পানি আসতে দেরি করে না। নাম ওমর, এর নাম কি? কিরকম ওমর, কিরকম ওমর! গাছটি পানির কলস লয়ে বাড়ি যাইতেছে, পানির কলস নিয়ে বাড়ি যায়। এমন মুহূর্তে খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের বাদশার কাছে এক লোক বিচার নিয়ে আসছে। তো বিচার নিয়ে আসছে ওমর আমিরুল মুমিনিন, আমার একটা বিচার কথা। তো বলেন। কয় হুজুর আপনার ঘরের মধ্যে পানির কলস এখানে রাইখা কথা শুনতে সময় হয়তো লাগবার পরে একটু নামায়া এরপরে আমার কথাটা একটু শুনতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়, আমি যদি এই কলস নামায়া কথা বলি আর কলসের তলাটা হইল ভিজা, এই ভিজা কলসের সাথে মরুভূমির শুকনা মাটির মধ্যে যদি নামায়া দেই, এই কলসের নিচে এই একটু মাটি যদি লাগা যায়, এই মাটি লয়া যদি আমি বাড়ি চলে যাই, হাসরের ময়দানে আল্লাহ বলবে পরের জমির মাটি বাড়ি লয়া গেছিলাম। এই জন্য আমি কলস নামাবো না, কলস কান্দে লই তোমার বিচার শুনবো। বলে সুবহানাল্লাহ। কুফার থেকে এক লোক আসছে, সেদিন বলছিলাম এক লোক কুফার থেকে আসছে। আসার পরে কুফার থেকে এক খণ্ড জমি কুফার থেকে আসছে, কুফার গভর্নরের কাছে বলছে, হুজুর আমি গরিব মানুষ, আমার এই জমির পরে দিয়ে যদি সরকারি রাস্তা যায় আমার ছেলে মেয়ে নিয়ে আমার বাচ্চা থাকা আর হবে না, আপনি মেহেরবানি করে আমার জমির উপর দিয়া সরকারি রাস্তাটা নেন না, একটু ঘুরে নেন। এরকম অভিযোগ আমাদের থাকে না। তো কুফার গভর্নর ওনার কথা শুনে ঠরে না, গরিব মানুষটাও শুনে ঠরে নাই, ওনার কথা ভ্রুক্ষেপ করে নাই। মানুষ কইছে তো যাও গা, সানি মিসার নিয়া একবার কেন্দ্রীয় সরকারের কাছে আমিরুল মুমিনিন ওমরের কাছে চলে যাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন সেই লোক কুফার থেকে হাইটা 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 মদিনায় চলে আসছে। আয়েশা জিজ্ঞাসা করছে, ভাই এ আমাদের খলিফাতুল মুসলিমিন ওমর হ্যাঁ রাজভবন কোনটা? রাজপ্রাসাদটা কোন আনে কই দেন দেই? ওই যে খেজুর গাছের নিচে বালির স্তূপকে বালিশ বানায় ঘুমাইতেছে। তুই লোকটা মনে করছে লোকটা বোধহয় আমার কথা বুঝে নাই, কেন মনে ভুল বুঝছে। আবার আরেকজন কাছে জিজ্ঞেসে, ভাই এই অর্ধজাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বঙ্গভবন নাই, আমাদের দেশে বঙ্গভবন থাকে যে, এই বঙ্গভবনটা কোনটা রে? ও যে খেজুর গাছের নিচে বালির স্তূপটা বালিশ বানাইয়া ঘুমাইবার লাগছে। আল্লাহু আকবার। আর এটাও বোঝা নাই কে কোথায় বলো কি জিগাই আমি আরেকজন কাছে চালাক চতুর দেখা একটা ভালো লোক দেখা মাস্টার কেসেমের লোক দেখা জিগাইছে, ও ভাই আপনি কোন দেখি এই আমিরুল মুমিনের বাড়ি কোনটা? ওই যে খেজুর গাছের নিচে ঘুমায়। তো 3 সাক্ষী যখন হয়ে গেছে গা, অহংকার সন্দেহ নাই কে বোঝা নাই কি 3 সাক্ষী হয়ে গেলে সমস্যা হয়। 10 ডাকাত পরামর্শ করছে,
10 ডাকাত কি করছে? পরামর্শ করছে। এক চাচাই উত্তর লাডেগন বকরির বাচ্চা কিনে আইডাল লাগছে। আগে ওই যে নদী পার হইতো না, তো নদী পার হইতে ওই কাকারা যে বকরির বাচ্চা কিনতে দেখছে 10টায় দেখছে। এবারে এক খারাইয়া কয় কি চাচার বকরি তো এমনি নিবার পারবি না, এই কায়দা বায়দা করে নেওয়ান লাগবো। এই বুড়ারা কিছে আমার শুনেছে, আমি তো কোরআন হাদিস পাই না এরই। তো কি করবি? আমরা 10 জন 10 জায়গায় দাঁড়াবো। হ্যাঁ, তো তুই কবি যে কাকা মাথায় কি? কাকাই কব বকরির বাচ্চা, আমরা কব কুত্তর বাচ্চা। তো প্রথম ডায়ের দিকে এ কাকা মাথায় কি? বকরির বাচ্চা বাবা কুত্তর বাচ্চা মাথায় নিয়েছে এক খাবার কি কুত্তর বাচ্চা? বকরির বাচ্চা কুত্তর বাচ্চা কস। তো কই উঠে গেছে সামনে গেছে, এ কাকা মাথায় কি নিছেন? বকরির বাচ্চা বাজা, কুত্তর বাচ্চা নিয়েছেন কা মাথায়? একটু নরম নরম হয়ে গেছে। তো ও যেমন 3 নম্বরটার কাছে, এ কাকা মাথায় কি? কয় বকরির বাচ্চা বাজান, উত্তরাডম কিনছি 600 টাকা। আরে মিয়া বুড়া কালে টের পান না, কুত্তর বাচ্চা যেটা মাথা নেই মুখলে না পাক হয়ে যাবে। আবার 4 নম্বর ওই কুত্তর বাচ্চা কইতে 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 10 নম্বরটাই দেখে কইতে কুত্তর বাচ্চা। হ্যাঁ চাচাই আমি মনে হয় ভুলে কিনছি। কাকাই কি কয়? আমি মনে হয় ভুলে কিনছি। এই ভুলে দিয়ে হালাইছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কে 10 জন মাইছে কুত্তর বাচ্চা কয় যে এটা রে ওয়া বকরির বাচ্চা হইলেও কি হয়ে গেছে গা? কুত্তর বাচ্চা হয়ে গেছে গা। ধুমুর করে হালাই দিছে, রাহাইতে কয় তোর নিয়ে আড়া দে। বোঝা নাই বলে কি এই অবস্থা। 3 সাক্ষী যখন দিয়েছে অনার কোনো সন্দেহ আছে নি, সন্দেহ নাই। কা তো 1 কদম 2 কদম কইরা 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 আমিরুল মুমিনের কাছে যে দাঁড়াইছে, হুজুর আমি একবার কুফার থেকে হাইটা হাইটা মদিনায় আইছি। 1 খণ্ড জমিন আমার হুজুর, সরকারি রাস্তা যায়। কুফার গভর্নরে বললাম আমার এই জমির উপরে রাস্তা নিয়ে না, আমার পোলাফান নিয়ে বাচ্চা থাকবার পারবো না। গভর্নর আমার কথায় কিচ্ছু কয় না, হাসি মাসি কিচ্ছু দেয় না। এর লিগে আমি পরামর্শ করে আপনার কাছে আমি মদিনায় চলে এসেছি, হুজুর আমার একটা বিহিত করেন। আমরা দিলাম যে সারা দিল ওই যে মরুভূমির মধ্যে 2টা উটের আড্ডি দেখো না, পচা আড্ডি, ওই নিয়ে আমার কাছে আর নিয়ে আইসে। একটা দিয়ে আর একটা করুন দিয়েছে, যাও নিয়ে খারাপ হয়েছে। কার পালাই পড়লাম রে সোবাহান, কোন দরবারে আইলাম, কি যন্ত্রণায় পড়লাম আমি? আইলাম কেন? এত কষ্ট করে আইলাম কেন? 3 জনের কাছে দিকে বাইর করলাম ওমর রে, হের পরে পাইলাম ঠাইলাম, যাই হোক ওর কাছে কি নয় নাই পাইছি। যেহেতু তো এই 5 দিতে কোনো ওটা করবেন কার কাছে দিব? কাগজপত্র লেখে দেখে সিল টিল দিয়ে দিব না, রাষ্ট্রীয় সিল দিয়ে দিব না, কিচ্ছু না। এই 5 দিয়ে আমার আনতে কোনো প্রস্তাব দিয়ে দিল, যাও গা। আরেকজন কাছে জিজ্ঞেসে, এ বাজান কন দিয়ে কি করি আমি? ওখানে কেরা দিছে? ওই যে সোজা যাও, আর কথা কই না, থাবর খাবা না কিন্তু সইলা যাও গা। গেছে গা। যেই নিয়ে কুফার গভর্নরের হাতে দিছে, কুফার গভর্নরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে গা। কম্পন শুরু হয়ে গেছে। কম্পন যখন শুরু হয়ে গেছে গা, কি হয়েছে বাজান? কি হয়েছে আপনার? কি হয়েছে? কন্দে কি হয়েছে? কন্দে কি হয়েছে? হুজুর আপনার কাছে কতবারে কইলাম আমার এই জমির উপরে রাস্তাটা সরকারি নিয়ে না, পোলাফান নিয়ে বাইসে থাকবার পারবো না। হুজুর কাছে গেছে, হুজুর দিয়ে দিয়েছে। কি বুঝেছি? কিছু বুঝি না, আপনার কাছে দিয়ে দিয়েছি। কয় কালকে কোনো রাস্তা যাইবো না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা দেখো গভর্নর রাস্তা আমার জমির উপর দেওয়া যাইবো না বুঝলাম, কিন্তু আমিরুল মুমিনিন কেমনে আমনে বের করেছি। আমিরুল মুমিনিনকে যখন পেয়ে গেলাম, একটা পুরান হার দিয়ে আর একটা পুরান হারের উপরে দিয়া ক্রোশ দেয়া দিল। এই ক্রোশের মানে কি আমি একটু বুঝতে চাই। গভর্নর ডাক দেখ, আল্লাহর গোলাম তুমি কি ক্রোশের মানে বুঝো নাই? না না, আমি কোনো মানে বুঝি নাই। কুফার গভর্নর ডাক দেয়া কয়, আমিরুল মুমিনের পক্ষ থেকে 1 হাড্ডি দিয়ে আর 1 হাড্ডিকে ক্রোশ দিয়া দিল। এর মানে হলো এই অভিযোগ যদি আমি কায়েম না করি, আমি যদি সর্বন না করি, আমাকে ঢাইকা নিয়া মদিনায় ক্রোশ দেওয়া হবে। সুবহানাল্লাহ। ভাব কত দেখেন, দুনিয়া গেছে। পারস্যের সম্রাট, মুসলমানরা যখন পারস্য প্রদেশ বিজয় করে ফেলল, পৃথিবীর জমিনে ইতিহাসের পাতায় লেখা আছে কেসরা কায়সার। রোম পারস্যের বাদশাদেরকে কেসরা কায়সার বলা হইত।
বর্তমান বিশ্বে রাশিয়া আমেরিকা যেরকম মরণ, তার চাইতেও 1000 গুণ পাওয়ার ছিল কেসরা কায়সার। এই কেসরা কায়সার পারস্যেরিয়া যখন মুসলমানদের অঞ্চল হিসাবে বিজিত হয়ে গেল, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে পারস্য বিজয় হয়ে গেল। পারস্যের সম্রাটের সন্তানকে ডাক দেয়া কয়, মুসলমানের দেশ এখন পারস্য। সুবহানাল্লাহ। এই দেশ এখন মুসলমানদের। পারস্য সম্রাটের সন্তানকে গ্রেফতার করে লয়ে আসলো ওমরের দরবারে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, পারস্য সম্রাটের সন্তান, আসলিম তাসলাম, কালেমা পড়, নিরাপত্তা পাওয়া যাবে। পারস্য সম্রাটের সন্তান কয়, কালেমা পড়বো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয়, কালেমা যদি না পড়িস, মুসলমানের স্টেটে যদি থাকতে হয় তাহলে জিজিয়া কর দিয়া থাকতে। পারস্য সম্রাটের সন্তান কয়, আমরাই মানুষের কাছ থেকে জিজিয়া কর আদায় করি, তোমার দেশে থাকবো, আবার জিজিয়া থাকবো, জিজিয়া দেয়া থাকবো, কর দেয়া থাকবো, কোশ্চিন কালাও সম্ভব না। দুইটা নারাজি জানাই দিছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমরে ডাক দেয়া কয়, খাদেম তরবারি বের কর। আল্লাহর নির্দেশ, কালেমা পড়বো না, জিজিয়া দেয়া মুসলমানের দেশে থাকবো না। আল্লাহর হুকুম হলো কল্লা উড়ে দাও, তরবারি বের কর। খাদেম তরবারি বের করে সামনে দিয়েছে, কল্লা উড়ানোর অর্ডার হয়ে যাবে। কল্লা উড়ানোর আগে ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া কয়, পারস্য সম্রাটের সন্তান, এখন তো হুকুম দিলে কল্লা উড়া দেব, তবে জানতে চাই জীবনের কোন শেষ আশা আসেনি? ফাঁসি দেওয়ার আগে জিজ্ঞেস করেন, জীবনের শেষ কোন কথা আসেনি? পারস্য সম্রাটের সন্তান ডাক দেয়া, ওমর, কল্লা উড়াইতে চাও, জীবনের শেষ আশা তাও জানতে চাও, তবে আছে কি আশা বল। ওমর, আমি তোমার হাতে 1 গ্লাস পানি পান করতে চাই। তোমার হাতে 1 গ্লাস পানি পান করতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমরে ডাক দিয়া কয়, খাদেম যা 1 গ্লাস পানি লয় আয়। 1 গ্লাস পানি আইনা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সম্রাটের সন্তানের হাতে তুলা দিছে, সন্তানটা পানির গ্লাসটা মুখের কাছে লয়া ফেরা দেয়া কয়, ওমর, চাইছিলাম খাবো কিন্তু আর খাবো না। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া কয়, কেন খাবি না? সম্রাটের সন্তান ডাক দেয়া, ওমর, তোমার মেজাজের যে হাল, আমি পানি খাওয়া শুরু করবো আর তুমি অর্ডার চালা দিবা কল্লা উড়িয়া ফেলা। এই পানি খায়া লাভ কি রে ওমর? খামু না, পানি নিয়ে যাও। কল্লা উড়াইতে চাও, উড়া দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, পারস্য সম্রাটের সন্তান, অর্ডার দিমু না যতক্ষণ পর্যন্ত পানি পান না করবি। সম্রাটের সন্তান ডাক দেয়া, ওমর, এই কথাটা তুমি জবান দিয়া কও। ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়, কি বলবো বলো। সম্রাটের সন্তান ডাক দেয়া, ওমর, তুমি বলবা এই গ্লাসের পানি যতক্ষণ পর্যন্ত তুই পান না করবি ততক্ষণ পর্যন্ত তরে কল্লা উড়াতে বলবো না, কল্লা উড়াবো না। যখন এই কথা বইলা পানির গ্লাসটা হাতের মধ্যে দিয়ে দিয়েছি, আস্তে করে পানির বোতলটা, পানির গ্লাসের পানিটা মরুভূমির মধ্যে ছেড়ে দিয়েছে। পানির বোতল, পানির গ্লাসের পানি যখন মরুভূমিতে ছেড়ে দিয়েছে, ডাক দেয়া, ওমর, এই যে পানি মরুভূমিতে ছেড়ে দিয়েছি, আইনা দাও, এই পানি উঠা দিবা, খাবো, তারপরে আমারে কতল করবা। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমরে ডাক দেয়া, খাদেম, ওরে ছাইরা দিয়া দাও। ছাইরা দিয়ে দিয়েস, বাহিরে গেছে, একটু ঘুরা ফিরা আইসা ডাক দেখায়, আমিরুল মুমিনিন ওমর, কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয়, কি রে, কালেমা পড়তে কইলাম পড়লি না, তরবারি দেখাইলাম,
কালেমা পড়লি না, জিজিয়া দিয়া থাকতে কইলাম তাও কালেমা পড়লি না, হত্যা করে ফেলবো অর্ডার দিলাম, সেই সময় তুই মৃত্যুর ভয়ে কালেমা পড়লি না। এখন তোর উন্মুক্ত করে দিয়েছি, কেন গো ঘুরে আইসা আবার কালেমা পড়তে চাস? সম্রাটের ছেলে ডাক দেয়া, কমর, এতক্ষণ পর্যন্ত তোমার তরবারির ধার দেখছি, সবে মাত্র আমি তোমার চরিত্রের ধার দেখলাম, চরিত্রের ধার দেখলাম। আমার তোমার চরিত্রের ধার যদি এত সুন্দর হয়, যেই নবীর সান্নিধ্যে থাইকা তুমি এত বড় চরিত্রবান হইছ, না জানি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র না জানি আরো কত সুন্দর ছিল।